দুর্গা পূজা কাদের ধর্মীয় কাজ? বলেন কাদের ধর্মীয় কাজ? দুঃখজনক হলো শুধু সেই দুর্গা পূজায় নারিকেলের নাড়ু খাবে, বিসমিল্লাহ বলে খায়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, 5ই অগাস্টের পর থেকে একটু ভালো আছি আমরা। ভালো আছেন তো আপনারা সবাই নাকি? এই মঞ্চে আসতে কত টেনশন হতো, কত কি বলতো। ওয়াজ করার আগে আমাদেরকে আগে ওয়াজ শোনাতো, বলতো হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়ার কিন্তু কোনো ওয়াজ করা যাবে না, এটা আমরা করে দেব। তো সেই ভয়টার নাই, সেই টেনশনটা নাই। মাহফিল কমিটি হয়ে যেত থানার কাছে আসামি। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি কোরআন শোনার জন্য। এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হয়ে গেছে, আসতেও আমি বিলম্ব করে ফেলেছি। আমার দেশের রাস্তা এই 54 বছর আমরা দেখে আসি, রাস্তার কাজ কি শেষ হয়? একদিকে শুরু করে আরেকদিকে শেষ না হতেই আবার চামড়া থাকে না। আমি অবাক হয়ে গেছি। গত বছর রাস্তা ভালো ছিল, যশোর থেকে এই কুষ্টিয়া পর্যন্ত শেষ হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, মহান রবের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মখলুক আছে, কত হাজার মখলুক, এটা ভুল তথ্য। 18,000 মখলুকাত, এটা ভুল। এটা আমরা শুনেছি এতদিন, ভুল কথা শুনেছি। 18,000 শুধু কেন? অসংখ্য মখলুকাত, জলভাগে স্থলভাগে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ মখলুক করে শরাফত দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তার নাম হলো মানুষ। সবচেয়ে সম্মান দেওয়া হয়েছে কাকে? মানুষকে। সেই মানুষের শুধু বিচার হবে, শুধু জিনের বিচার হবে। জিন এবং ইনসান ছাড়া বাকি এই অসংখ্য মখলুকাত যা আমরা দেখছি এবং যা চোখের আড়ালে আমাদের রয়ে গেছে, কোনো প্রাণীর মরার পরে আর কোনো বিচার নাই। তাহলে সুস্পষ্ট কথা, আমাদের জীবন এই দুনিয়া থেকে চলে যাবে, ঠিক আছে, মরে গেলাম, কিন্তু আমি কি একেবারে মরে গেলাম? আবার জিন্দা করবেন কে? এই বিশ্বাস আছে যার, ঈমান আছে তার। এই বিশ্বাস যার যত গাঢ়, তার ঈমান তত মজবুত, ঠিক কিনা? আমার আগে আমার বাইজিৎ ভাই অনেক লম্বা সময় কথা বলেছেন। আমি খুব বেশি লম্বা সময় নেব যে তা না, নাতে দীর্ঘ কথা বলবো। তবে শর্ত হলো, মাহফিলে যারা এসেছেন, মাহফিলে আসা আগে দরকার না আদব রক্ষা দরকার? আদব রক্ষা কি? মোনাজাত না করে চলে যাওয়া? এই মাহফিলের মূল আদব হচ্ছে, যারা বসেছি ইবাদতের মানসিকতা নিয়ে বসেছি। এটা শেষ পর্যন্ত দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কাউকে কষ্ট ফেলে দিলাম না তো আবার? আচ্ছা,
জি, একজন বলেছে ফজরের পরে যাবেন, দেখা যাক। আপনারা চলে যাবেন? আছেন তো? আচ্ছা, বসে। সম্মানিত হাজিরিন, আমি সোজা কোনো ভূমিকায় যাব না, সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি, যে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কিছু পরিচয় তুলে ধরেছেন। আমাদের রসুলকে চেনার দরকার পরে না আগে? বলেন তো, রসুলকে চেনার দরকার সবার আগে না সবার পরে? সবার আগে। রসুলকে যে চিনবে না, সে হাসরের দিন কোনো পথঘাটও চিনবে না। কথা ক্লিয়ার? কিন্তু রসুলকে যে জানবে না, হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ লোকের কাছে কি এই দুনিয়ার সৌন্দর্যের কোনো চিত্র চিত্রায়িত হয়? এই জন্য সবার আগে আল্লাহকে পেতে হলেও আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, রসুলকে আগে চিনে আসো, তাকে মহাব্বত করে আমাকে মহাব্বত করো, তার আনুগত্যের মধ্য দিয়ে তুমি আমাকে পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের মহাব্বত হয়ে গেছে ওলা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আমরা কাফেরদেরকে, মুনাফিকদেরকে আমরা মহাব্বত করি বেশি। এমনকি বিয়াই বেড়ি আমেরিকা বানাই, ঠিক কিনা? আছে না নাই? এই দেশে 18 কোটি পরিবার থাকতে এই সাত সাগরে 13 নদী পাড়ি দিয়া এত দূরে বিয়ে বাড়ি। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কাফের, মুনাফিক, মুশরিক এই জাতের সাথে মুসলমানদের কোনোদিন হৃদয়ের মন থেকে কোনোদিন মোহাব্বত আসতে দেওয়া যাবে না। যখনই আপনার সম্পর্ক মুমিনের চাইতে কাফেরদের, মুশরিকদের সঙ্গে সম্পর্ক গাঢ় হয়ে যাবে, তখন ভাবতে হবে আপনি ঈমানের ক্যান্সার আক্রান্ত। কিসের ক্যান্সারে? ঈমানের ক্যান্সার হয়ে গেছে আপনার। আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা একটি সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি, এটা আল্লাহ দান করেছেন। ওই ছাত্ররা, ওই যুবকদের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে তিনি কে? যদি তারা ভয় পেত, এই বিজয়কে আসতো? তাহলে ভয়টা দূর করে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। যদি তারা ভয় করে ফেলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালাতে, তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না। আমার বন্ধুগণ, অন্যের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য যে সাহস, সেই সাহসগুলো যুবকদের মধ্যে তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? মূলত বিজয়টা দিয়েছেন তিনি কে? 16 বছর। কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। রাগ করতেছেন আপনারা? ফেরাউন মনেই করে নাই যে আমি মরব। ফেরাউন চিন্তাই করে নাই যে আমার ক্ষমতার এমন পতন হবে। যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে নিষিদ্ধ করতে গিয়ে তাকে মেরে ফেলার জন্য জন্ম থেকে প্ল্যান করেছে, শেষে দরিয়ায় চুবায়া মারবে আল্লাহর পয়গম্বরকে, তার সাহাবা সহ। সেই দরিয়ায় চুবান খাইল কে? আজ কে খাইল? 7 দিন আগে ইসলামী দলকে নিষিদ্ধ করলো, 7 দিনও পার হয়নি তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামের
তো কই তারা কিসের সাবধান? নাই তো, স্লোগান চেঞ্জ করতে হবে এখন। নাই তো কই কিসের সাবধান হবে? আমাদের সাবধান করার দরকার আছে নাকি এখন? আচ্ছা যাই হোক, ওরা ঠিক মতোই আছে তো। আমরা এখন সাবধান হব, আমাদের এখন ভালো হওয়া দরকার। চাঁদাবাজি চলছে এখনো, কিছু শ্রেণী চাঁদাবাজি করে, আছে না নাই? জমি দখল করে, জায়গা দখল করার মতো কিছু কুলাঙ্গার এখনো আছে না নাই? আমাদের চরিত্র ভালো করতে হবে। আসুন, যদি কোনো বান্দার ভিতরে 15টা চারিত্রিক গুণ যদি চলে আসে, ও বান্দা সহজেই জান্নাতে চলে যাবে। একটাও কি বলেছি আমি? এই 15টা চরিত্র আমরা আজকে শিখে যাব, এই গুণ আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। যে গুণগুলো ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আসুন ধীরে ধীরে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআন আমার আপনার জন্য দিয়েছেন অকল্যাণ না কল্যাণে? আসতে বলবেন, অকল্যাণ না কল্যাণে? কল্যাণের জন্য দিয়েছেন। আমার লাভ না ক্ষতির জন্য দিয়েছেন? কিন্তু দুঃখ লাগে, 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে, 71, 2024, এই 53-54 বছর প্রত্যেক মুসলিমের জন্য নামাজ পড়া কি, সালাত আদায় করা কি, প্রত্যেক মুসলিমের জন্য কোরআনটা সহি করে তেলাওয়াত করা কি। শিক্ষা ডিপার্টমেন্ট ছিল, আছে এখন। এডুকেশন মিনিস্ট্রি আছে না নাই? আচ্ছা, তারা কি দায়িত্ব পালন করলেন এত বছরে? এই জাতির সিংহভাগ মানুষ এখনো কোরআনটা পড়তেই পারে না। যা কিছু হয়েছে, যতটুকুন মাদ্রাসা মসজিদগুলো হয়েছে, আমার আপনার লাউ আর কদু বেচার টাকা দিয়ে হয়েছে, ঠিক কিনা? ক্রিকেটকে ডেভেলপ করার জন্য আপনাদের আশেপাশে সাকিব আল হাসান, আসসালাইকুম, বিসমিল্লাহ রহিম, মাঝখানে কইল না, অনেক কিছু বলল, ইলেকশনও করল। সম্মানিত ভাইয়েরা, সালাম দিতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, এত বড় একজন ক্রিকেটার। তারপরে এদেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি অনেকদিন আগে এক বক্তৃতায় বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আরেকজন বললেন, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ। এগুলো কি সাধারণ লোকের কথা না নেতাদের কথা? কেন হয়েছে এগুলো বলেন? এর মূল কারণ হলো কোরআনটা সিলেবাসে নিয়ে আসা হয় না। যা হয়েছে নিজেদের উদ্যোগে। এই যে আজকে মাদ্রাসা, এটা কি সরকারি উদ্যোগ? জনগণ লাউ আর কদু বেচে, বাঁশ বিক্রি করে, দিনে দিনে জমানো টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে তো শুধু আমার তেলাওয়াত করার কথা, বাংলা কেন বলবো? কোরআন শুধু আলেমরা জানবে কেন? কোরআন প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। বান্দা নামাজে দাঁড়াবে, ইমাম যে সূরা পড়বে সেই সূরার অনুবাদগুলো মুসল্লি বুঝবে, তবেই না সেটা জীবন্ত নামাজ। বোঝে না, এজন্য মুসল্লি, ইমাম যদি সূরা লম্বা করে, মুসল্লিকে আইলশা হুজুর, ও দিয়ে কাম হবে না। আর লোকমা তো আর দেওয়া যায় না, লম্বা সূরা ধরছে আর ছাড়ে না, বোঝেও না, পিছন থেকে এখানে আওয়াজ মারে, আছে না নাই বলেন তো? মানে হুজুর আমার তো শেষ হয়ে গেছে, আপনার শেষ হইলই না এখন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জাতির সিলেবাসের পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। সম্মানিত বন্ধুগণ, ট্রান্সজেন্ডার মাঝখানে সিলেবাস ভুক্ত করেছিল। আসিফ মাহতাব শিক্ষকদের একটা প্রতীক, আমি তাকে ধন্যবাদ জানাই। ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক,
উনি প্রতিবাদ করেছেন এটাকে মিটিয়ে দেওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, ঘাপটি মারা নাস্তিক এখনো আছে না নাই? চলে যাবেন আমার থুইয়া? জরুরত আছে, খান নাই? খায় না, আমিও তো খাইনি। আচ্ছা ঠিক আছে, জি ওনাকে অনেক আগে যাওয়ার দরকার ছিল, আমি বসায় রেখেছি। আপনি যাবেন না তো আবার? আচ্ছা ঠিক আছে, ওনাকে একজন নিয়ে যান আস্তে করে, ওনার পিছনে আবার কেউ যায় না, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। বসেন সবাই। সম্মানিত বন্ধুগণ, জাতির সবই দেওয়া হলো কিন্তু শিক্ষা দেওয়া হলো না। লাভ আছে বলেন তো? আগে আমার দাদার আমলে, আমাদের মুরব্বীদের আমলে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? বলেন বলেন বলেন। কম ছিল। কোন বাবা মা কি সন্তানদের দ্বারা আক্রান্ত ছিল? মূর্খ হোক আমার দাদারা, বাপ মাকে সম্মানের উচ্চাসনের সমাসীন রাখতো। তারা সম্মান করেছে, তাদের খেদমত করেছে। এখন শিক্ষার হার কমেছে না বেড়েছে? বাপ মার প্রতি ভক্তি, শ্রদ্ধা, খেদমতের পরিমাণ কমছে না বাড়ছে? ঠিক আছে না? তাহলে শিক্ষার হার বাড়লো আর খেদমতের হার কমলো। তাহলে এখানে অবশ্যই কোনো একটা গ্যাপ, একটা অবশ্যই কোনো শূন্যতা, কোনো ব্যর্থতা আছে না নাই? যদি খুঁজে বের করা হয়, সেই খুঁজে বের করতে গেলেই আসবে হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ, কুষ্টিয়া ভার্সিটি যখন ক্রস করছিলাম, ভার্সিটির নাম কি? ইসলামী। নাম কি বলেন তো? ইসলামী। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার বিড়ি বিক্রি হয়, বুঝলেন? ইসলামী না? ইসলামী তো। এক মাসে শুনলাম কয়েক কোটি টাকার নাকি বিড়ি আর সিগারেট বিক্রি হয়। খাই হলো চতুর্থ আসমান থেকে ফেরেশতারা এসে। তাহলে এই হলো শিক্ষার দশা। এই ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? ছাত্র শিক্ষককে শাসন করে, বলে স্যার সোজা হও, নচেত খাইয়া ফেলাও। তাহলে এটা কি সোজা কাজ না উল্টা কাজ? উল্টা কাজ। তাহলে কেন হচ্ছে এগুলো? এগুলো খুঁজে বের করতে হবে। এটার মূল কারণ হচ্ছে জাতি শিক্ষা পেয়েছে, সুশিক্ষা পায়নি। জাতি কিছু আলো পেয়েছে কিন্তু সঠিক আলোটা পায় না। ঠিক কিনা? সঠিক আলোর প্রয়োজন আছে না নাই? দুর্গা পূজা কাদের ধর্মীয় কাজ? বলেন কাদের ধর্মীয় কাজ? দুঃখজনক হলো শুধু সেই দুর্গা পূজায় হিন্দু বেশি না মুসলিম বেশি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব জায়গায় বসে থাকে, নারিকেলের নাড়ু খাবে, বিসমিল্লাহ বলে খায়। আছে না নাই বলেন তো? এটি কি মুসলমানদের কাজ হতে পারে? আচ্ছা, তারা কি আমাদের ঈদগাহে আসে? তারা কি আমাদের জুমার নামাজে আসে? এর চাইতে কিভাবে বুঝালে পরে আপনাকে আমি এখান থেকে বারণ করতে পারবো? আমার বুঝে আসে না। অনেকে দেখতে যায়, তাদের ধর্মীয় কাজ আমি আপনি দেখতে পারবো না তো। তবে হ্যাঁ, সংখ্যা গরিষ্ঠ না হয়ে যদি তাদের সংখ্যা কম হয়, তাদেরকে পাহাড় দেবার দায়িত্ব আমাদের দিয়েছেন কে? আসতে বলবেন দিয়েছেন কে? এর মানে কি নারিকেলের নাড়ু খাওয়া? এতদিন ধরে কিছু নেতৃত্ব ছিল, মুসলমান ওই নেতৃত্বকে গ্রহণ করতে গিয়ে শুধু মন্দিরে যেত, ঘন ঘন মসজিদে যেত না। ওই নেতৃত্ব ছাড়ো, ওই নেতৃত্ব ধরো যে নেতৃত্ব মানতে, অনুসরণ করলে তোমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের চরিত্র সুন্দর করার জন্য মোটামুটি কোরআনের আলোকে আমাদের কয়টা চরিত্র আমরা সুন্দর করব? 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কোরআন তো এমন একটি কিতাবের নাম, সব প্রশ্নের জবাব এর মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বহুদিন আগে এক চাষি ভাই
দাঁড়ায় বলেন হুজুর এর মধ্যে সবই আছে, তাই যদি থাকে এর মধ্যে কি আলু আছে? আলু। বললাম আলু কেন? শুধু আলু না, ওয়া আদাসিহা ওয়া বসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু আছে। কোন প্রশ্ন আপনি কোরআনকে করবেন? কোরআন জবাব দিতে ব্যর্থ না প্রস্তুত? আপনার প্রশ্নের প্রস্তুতি পর্ব শেষ হবে, আমার আল্লাহর প্রশ্নের জবাব দিতে কোনো প্রস্তুতি শেষ হবে না। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? সবচেয়ে মজবুত উত্তর কোথা থেকে পাবো? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন গোটা পৃথিবী শুধু নয়, গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। এমন সৃষ্টির নিপুণতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এত নিখুঁত করে বান্দাকে বানিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে আমাকে চেনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, তোমার নিজের জীবনের দিকে তাকায় দেখো। সূরা যারিয়াত, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।